ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? যদি শিশু জন্ম হয় 7 নম্বর দিনে আকিকা করা সুন্নাত। কয় নম্বর দিনে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন আর 7 দিন পর বেশ কম আছে, কিন্তু ভুল বুঝেন না। 7 দিন পরে বলি নাই কিন্তু। কোন দিনে? 7ম দিনে। 7ম দিন আর 7 দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে কি বার? মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যায় সন্ধ্যা, মঙ্গলবার দিন যায় সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে। আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চান্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চান্দ্রবর্ষ অনুপাতে। সেই বর্ষ অনুপাতে, সেই হিসাব অনুসারে চন্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে। আগামীকাল সারাদিন বুধবার, অতএব আজকে রাতটাও, আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার। অতএব আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনের বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হলো। বুধবারে যে বাচ্চার জন্ম হবে, এর পরের বুধ 1, বৃহস্পতি 2, শুক্র 3, শনি 4, রবি 5, সোম 6, মঙ্গল হবে কি 7। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে 7ম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে 7ম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, 7ম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, 7 নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, 14 নম্বর দিনে করবেন। সেটাও না পারলে 21 নম্বর দিনে করবেন। এটাও যদি না পারেন, এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিনক্ষণ নাই, কিন্তু এই 3টা রাখতে পারলে ভালো। সবচেয়ে উত্তম হলো 7 নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো, আকিকার গোশত কি করবেন? আকিকার গোশত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোশত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো। এটা তো খুশির গোশত, অতএব তারা আরো বেশি করে খাবে। এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারে না। অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে মানুষকে খাওয়াতে বঞ্চিত রাখে। বাপ মারা বেশি করে খাবে, আত্মীয় স্বজন দিদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছেন ঠিক আছে, ওইটা খায়েন না, ওইটা করেন না। বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন, এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার। কোরবানির গোশতের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোশত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই, দান করে দিবেন। রান্না করে খাওয়াইলে বরং ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কাঠ ছাপায়, আবার চাঁদা উঠায়, আছে না নেই? এটা 2 নম্বরই ভাই, লজ্জার কথা। একবেলা ভাত খাওয়াইবেন, আবার কাঠ সাফাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো। ডাকাত ছুরি ধরে দাঁড়ায়, ভাই কি আছে দিয়ে দাও। আপনি ছুরি ধরলেন না, চেয়ার টেবিল নিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত, অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে, এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ 2 জন খাবো 1000 টাকা, দিয়ে আসতে হবে 2000 টাকা। লস প্রজেক্ট। হোটেলে যা গেলে আরো লাভ আছে, ঠিক না? ঠিক। এগুলো করবেন না, খবরদার। নিজের বাচ্চার আকিকার জন্য এসব 2 নম্বরই করবেন না। খাওয়াবেন, কোনো হাদিয়া তোফা নিবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে। তো হোটেল ব্যবসা হয়ে গেল। এর চাইতে রাস্তার দ্বারা হোটেল দেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না। বিয়ের সময় 2 নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না? যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে সব 2 নম্বরই হইতে দিব না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে, সেখানে পর্যন্ত আসার আগে দিয়ে চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে টাইটম বলে আসছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, কি তার মানে কি আসছেন দিয়ে যান। আরে বাবা, হোটেল আলাদা তো খাওয়ানোর পরে নেই, এটা ঢোকার সময় নিয়ে নেয়। হোটেল আলাদা এর চাইতে ভালো, ঠিক না? ঠিক। তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল। আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক উলামা একরাম এটা নিষেধ করেন, অনেক উলামা একরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে।
অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম, এবং সেটার পাকনাপাক খাওয়া নিয়ে আমাদের মধ্যে আকওয়াল আছে, নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয় এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিধায় এটা মূলগতভাবে হারাম এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয় কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়। এর নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে আমি মনে করি না। যদি অনেক রকম নিষেধ করেন, আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা বিদলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাষ্প শুরু হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি। এরপরে প্রশ্ন হলো, সাধারণ কোনো ব্যক্তি মারা গেলে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সেই মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব যোগ হয়? অনেকগুলো আমল আছে, আমি সংক্ষেপে বলি, একেবারে শেষের দিকে চলে আসছি, আর 2-4 মিনিটের ভিতরে শেষ করব। নাম্বার 1, কোন মানুষ মারা গেছে, তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার বাবাকে, আমার ভাইকে, আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তার প্রতি রহম করেন, তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এটা হলো সবচেয়ে বেশি উপকারে আসবে। 1 নাম্বার 2, ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন। এই যে একটু আগে বললাম, নির্দিষ্ট দিনক্ষণ বা খাওয়ানোর কোন আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে বা বেদাতের অনুসরণ করে করবেন না। কি করবেন? তার পক্ষ থেকে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, দুঃখী দেন, অভাবীকে দেন, দান করবেন। আল্লাহ এই 50টা টাকা দিলাম, আমার বাবা মারা গেছেন, তার তরফ থেকে সবটা তার আমলনামায় দিও, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করবেন, তার আমলনামা আল্লাহ সব জমা করে দিবেন। তাহলে 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো কি? দান করা। এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ। এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, তার পক্ষ থেকে নফল রোজাও রাখা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো বেশি বেশি করবেন। এরপরে প্রশ্ন হলো, ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর, ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাত্রে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজর পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন তাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে, বা পরে আর ঘুম আসবে না, বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না বেঠিক? এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। হ্যাঁ, কারণ শরীর খারাপ, কোনো কারণে অসুস্থ, কোনোদিন ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না। বিশেষ করে মাগরিবের পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না, এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত।